ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এবং ইলমের গুরুত্ব অপরিসীম। ইলম হইল নূর, আর ইলম না থাকা এটা হলো অন্ধকার। ইলমের দ্বারা ব্যক্তি আলোকিত হয়, পরিবার আলোকিত হয়, সমাজ আলোকিত হয়, রাষ্ট্র আলোকিত হয়। আর ইলম না থাকলে সব জায়গায় অন্ধকার। এই জন্য আল্লাহ তাআলা ইলমের খুব মর্যাদা এবং ইলমের খুব ফজিলত কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইলম যেই জিনিস দিয়ে লেখা হয় তার নাম হলো কলম। আল্লাহ তাআলা পৃথিবীতে বা আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। কোনটাকে সৃষ্টি করেছেন বলুন? কলম। সুনানে তিরমিজির 2155 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লম্বা হাদিস, হাদিসের শেষাংশে এই অংশ রয়েছে, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা প্রথমে কলমকে সৃষ্টি করেছেন। ফাকালা, আল্লাহ কলমকে সৃষ্টি করে বলেছেন, উক্তুব, হে কলম তুমি লেখো। তো কলম বলেছে মা আকতুবু, আমি কি লিখবো? কলা, আল্লাহ তাআলা বলছেন, উক্তুবিল কদরা, তুমি তাকদির লেখো, মা কানা, এ পর্যন্ত যা হয়েছে, ওমা হুয়া কাইনুন ইলাল আবাদ, এবং অনন্ত অসীমকাল পর্যন্ত যা কিছু হবে সব কিছু লেখো। কলম লিখেছে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার কারণে, প্রথম কলম সৃষ্টি করার কারণে প্রতীয়মান হয় যে ইলমের কি পরিমাণ গুরুত্ব রয়েছে এবং ইলমের কি পরিমাণ ফজিলত রয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন আল কলম নামে, সূরা আল কলম, কোরআনের 68 নম্বর সূরা। এই সূরার নাম হলো কলম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তো একটি সূরা স্বতন্ত্র কলম নামে, এতেও প্রতীয়মান হয় যে ইলমের কি পরিমাণ গুরুত্ব। এবং লেখালেখি করার মাধ্যমেই এই পর্যন্ত ইলম সংরক্ষিত হয়েছে। ইলম কত আগে আল্লাহ তাআলা কোরআন আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। লেখার মাধ্যমেই সেই কোরআন আমরা পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যা বলেছেন, করেছেন, আমল করেছেন, যা তাকরীর করেছেন, কথা বলেছেন, নবীজির আকওয়াল, আফআল, আখলাক, এগুলো হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। লেখার কারণে সেই হাদিস আমরা পেয়েছি। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, কাইয়িদুল ইলমা বিল কিতাবাতি, তোমরা ইলমকে কি করো? বন্দী করো, ইলমকে সংরক্ষণ করো, বিল কিতাবাতি, লেখার মাধ্যমে। লেখার কারণেই আমরা নবীজির সিরাত জানতে পেরেছি। লেখার কারণেই আমরা নবীদের ওয়াকিয়া জানতে পেরেছি। লিখে রাখার মাধ্যমেই আমরা এই পর্যন্ত ইসলামের ইতিহাস, যাবতীয় তারিখে ইসলাম আমরা জানতে পেরেছি। যদি লিখে রাখা না হতো আমরা অনেক ইলম থেকে মাহরুম হয়ে যেতাম, বঞ্চিত হয়ে যেতাম। এই জন্য লিখে রাখা হয় কলম দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা যায় যে ইলমের কি পরিমাণ গুরুত্ব আল্লাহ তাআলার কাছে রয়েছে। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিলেন, ওহী পাঠাইলেন। তো সর্বপ্রথম কোন কথাটা বললেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বাণীটা পাঠাইলেন? কোন লফজটা পাঠাইলেন? জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে সর্বপ্রথম যখন আসেন, এসেই বলেন, লম্বা ঘটনা, ইকরা, নবী আপনি পড়েন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। লম্বা ঘটনা। নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, পড়তে জানি না। জিবরাইল আমিন নবীজিকে ধরেছেন, চেপে ধরেছেন, 3 বারের পরে বলেছেন ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো দেখেন, প্রথম অবতীর্ণ ওহী এটাও হলো ইকরা, পড়ো। এবং প্রথম সৃষ্টি এটাও হলো লেখা, কলম। তো এই লেখা এবং পড়ার কি পরিমাণ গুরুত্ব থাকলে পরে আল্লাহ তাআলা
ওনার সৃষ্টিকুলের মধ্যে প্রথম কলমকে সৃষ্টি করতে পারেন এবং প্রথম ওহী পড় এই কথা বলতে পারেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে লেখাপড়ার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক আছে। লেখাপড়া না থাকলে আমি পিছিয়ে পড়ব, আমার পরিবার পিছিয়ে পড়বে, আমার সমাজ পিছিয়ে পড়বে, দেশ ধ্বংস হয়ে যাবে। যেই সমাজে লেখাপড়া বেশি এই সমাজ তত উন্নত, যেই পরিবারে লেখাপড়া জাননেওয়ালা শিক্ষিত লোক বেশি এই পরিবার বেশি উন্নত। টাকা পয়সা থাকলে যে উন্নত এটা না, হ্যাঁ, বিভিন্ন বিষয় জড়িত লেখাপড়ার সাথে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানানোর, লেখাপড়া শিক্ষা দেওয়ার চেষ্টা করব। অনেকে তো কামে দিয়ে দেয়, এই থাক আর লেখাপড়ার দরকার নাই, কাম করে খাওয়াইব। হ্যাঁ, সন্তান 10 বছর হয়েছে বাস তারে কামে লাগাই দেয়, 8 বছর বয়স তাকে ওয়ার্কশপে দিয়ে দেয়, 12 বছর হয়েছে তাকে ওই আরেকটা কাজে লাগাই দেয়। লেখাপড়া করানোর দরকার আছে না? মা বাপ যদিও কষ্ট হয়, অভিভাবকদের যদিও কষ্ট হয়, তারপরেও আমরা সন্তানদেরকে আপনার শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তাকে কমপক্ষে কোরআনটা শিক্ষা দেওয়ার চেষ্টা করব, তাকে কমপক্ষে অক্ষর জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করব, তাকে কমপক্ষে সে তার জীবনে চলার মতো যেন সে হিসাব নিকাশ অথবা কিছু তার জীবনের সব কিছু বুঝে এই পরিমাণ শিক্ষা তো তাকে দেওয়া, এটা পিতামাতার প্রতি কর্তব্য। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ইলম চান আল্লাহর কাছে। ইলমের কি পরিমাণ গুরুত্ব দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিয়েছেন, কি পরিমাণ ইলম দিয়েছেন। নবীজি বলেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পূর্ববর্তী পরবর্তী সকলকে যত ইলম আল্লাহ দিয়েছেন সেই পরিমাণ ইলম আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। পূর্ববর্তীদের ইলম, পরবর্তীদের ইলম সব দিয়েছেন। হ্যাঁ, নবীজি বলেন, আনা মদিনাতুল ইলম, আমি ইলমের রাজ্য, ইলমের ওয়া আলিয়ুন বাবুহা, আর আলী হলো সেই রাজ্যের দরজা। তাহলে নবীজি কি পরিমাণ জ্ঞানী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীকে আল্লাহ তাআলা বলেন, আপনি আল্লাহর কাছে বেশি বেশি ইলম চান। পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 114 নম্বর আয়াত, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলেন, রব্বি হে আমার রব, জিদনি বাড়ায়া দেন, ইলমা আমার ইলম, আমাকে আপনি ইলম বাড়ায়া দেন। দ্বীনি ইলম, দ্বীনি ইলম ধর্মীয় শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের ইলম, আসমানি ইলম, এটা হলো আমাদের অস্তিত্বের মেরুদণ্ড, পৃথিবীর অস্তিত্বের মেরুদণ্ড। পৃথিবী ততদিন থাকবে যতদিন ধর্মীয় ইলম থাকবে, আমরা ততদিন এই পৃথিবীতে থাকতে পারবো, মানব জাতি ততদিন এই পৃথিবীতে থাকতে পারবে, আসমান ততদিন কায়েম থাকবে যতদিন ধর্মীয় ইলম থাকবে, জমিন ততদিন কায়েম থাকবে যতদিন ধর্মীয় ইলম থাকবে, তারকারাজি ততদিন কায়েম থাকবে যতদিন ধর্মীয় ইলম থাকবে। যেই দিন ধর্মীয় ইলম উঠে যাবে, যেই দিন আসমানি ইলম উঠে যাবে, যেই দিন ইলমে ওয়াহি, ইলমে নববী, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে আকায়েদ, এইগুলো যখন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সেই দিন আল্লাহ আসমানকে রাখবেন না, জমিনকে রাখবেন না, চন্দ্রকে রাখবেন না, সূর্যকে রাখবেন না, দুনিয়াতে কোনো প্রাণী রাখবেন না, সব ধ্বংস করে দিবেন, সব শেষ করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লন, মুসলিম শরীফে বর্ণিত 270 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, পৃথিবীতে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত সংঘটিত হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার আসেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক কতদিন থাকবে, কতক্ষণ থাকবে? যতক্ষণ মাদ্রাসা থাকবে, যতক্ষণ ওয়াজ মাহফিল থাকবে, যতক্ষণ আলেম ওলামায়ে কেরাম থাকবে, যতক্ষণ কোরআন এবং হাদিসের চর্চা থাকবে, ততক্ষণ ততদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পয়দা হবে, সৃষ্টি হবে, জন্মাবে। আর যেই দিন আলেম ওলামা শেষ হয়ে যাবে, যেদিন আসমানি আলেম উঠে যাবে, যেই দিন ধর্মীয় শিক্ষা বিলুপ্ত হয়ে যাবে, যেই দিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, সেই দিন আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক তৈয়ার হবে না। আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, ইসলামী শরীয়তকে ভুলে যাবে। তখন আল্লাহ তাআলা কিয়ামত করে দিবেন।
মুসলিম শরীফের 270 নম্বর হাদিস। এবং আসেন, ইলমের কারণে আল্লাহ তাআলা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদা দিয়েছেন। মর্যাদা দিয়েছেন ফেরেশতাদের উপর। কোন কারণে মর্যাদা দিয়েছেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন, ফেরেশতাদেরকে বানাইলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়ে ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। তাহলে আদম আলাইহিস সালামের দাম বেশি, যেহেতু আদম আলাইহিস সালামকে সিজদা করেছে ফেরেশতারা। এখন আসেন, কেন আদম আলাইহিস সালাম এত মর্যাদাশীল, কেন এত মর্তবাওয়ালা যে ফেরেশতারা ওনাকে সিজদা করলেন? আল্লাহ নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে আল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুগুলোর নাম শিক্ষা দিলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে আমি এই বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে হাজির করলাম। ফাকালা, আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম, আম্বিউনি বিআসমাই হাউলাই, এই সব বস্তুগুলোর নাম তোমরা বলো। তো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা না বলছে, আপনি কি করতে মানুষ বানাইবেন? আতাজালু ফিহা মাইয়ু, যে জমিনে এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি কাটাকাটি করবে। দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, মানুষ বানাইবার প্রয়োজন নেই। আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা কোনো কিছুর নাম বলতে পারলো না। আল্লাহ বলেন, ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমরা এই বস্তুগুলোর নাম কিভাবে বলবো? আমরা তো জানি না, আপনি যতটুকু জানান ততটুকুই জানি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি মহাজ্ঞানী, আপনি মহাপ্রজ্ঞাবান। তো এখানে এই আয়াত থেকে সাবেত হয় যে আদম আলাইহিস সালামের মর্যাদাটা, আদম আলাইহিস সালামের মর্তবা ইলমের কারণেই বেড়েছে। যেহেতু আল্লাহ তাআলা ওনাকে ইলম দিয়েছেন, এই জন্য ফেরেশতাদেরকে বলছেন তোমরা আদমকে সিজদা করো। এবং ইলমের কারণে, জ্ঞানের কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী পয়গম্বর নন এমন লোকদেরকেও সম্মানিত করেছেন ইলমের কারণে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া। একবার মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মাঝে ভাষণ দিচ্ছিলেন, কথা বলতেছিলেন। তো এক লোক প্রশ্ন করছেন হযরতে মুসা আলাইহিস সালামকে, আপনার চেয়ে জ্ঞানী, বেশি জাননেওয়ালা আর কেউ আছে কি? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করলেন, আমি তো নবী, আমি পয়গম্বর, তাহলে আমার চেয়ে আর জ্ঞানী কে হবে? উত্তরে বললেন না। আল্লাহ তাআলার এই উত্তরটা পছন্দ হলো না। মুসা আলাইহিস সালামের এই উত্তর আল্লাহ তাআলার কাছে ভালো লাগলো না। যদি মুসা আলাইহিস সালাম এমন বলতেন যে আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলা ভালো জানেন কে বেশি জ্ঞানী, আমার চেয়ে বেশি জ্ঞানী আছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, এরকম বলতেন তাহলে হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার চেয়ে আর বেশি জ্ঞানী কেউ নেই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাইলেন, হে মুসা, 2 সমুদ্রের সঙ্গমস্থল, মিলনস্থল, সেখানে এমন একজন বান্দা আছে আমার, যেই বান্দা তোমার চেয়েও আরো বেশি জ্ঞানী, যেই বান্দা তুমি মুসার চেয়েও আরো বেশি জ্ঞানী। তো মুসা আলাইহিস সালামের ইলমের প্রতি ইচ্ছা ছিল। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলেন, আমি সেই বান্দাকে তার সাথে সাক্ষাৎ করতে চাই, তাকে পাইতে চাই। আল্লাহ তাআলা বলে দিলেন, ঠিকানা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে সাথে নিয়ে লম্বা ওয়াকিয়া বের হলেন হযরত খিজির আলাইহিস সালাম ওনার তালাশে। তো চললেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা কাহফের 18 নম্বর সূরা আল কাহফের 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা দুজন ইউসা ইবনে নুন এবং মুসা আলাইহিস সালাম তারা পেয়ে গেলেন আবদান, আমার সেই বান্দাকে, হ্যাঁ, আতাইনাহু, যেই বান্দাকে আমি দান করেছি রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত, এবং ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি তাকে ইলম দান করেছি। আমার সেই বান্দাকে তারা পেয়ে গেল। পাওয়ার পরে হযরতে
মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। খিজির আলাইহিস সালামকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার সাথে থাকতে পারি, চলতে পারি, আপনাকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে আমি কিছু শিক্ষা নেওয়ার জন্য? খিজির আলাইহিস সালাম বললেন যে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরে চলতে পারবা না। আমার থেকে যে জ্ঞান শিখতে চাও, এই জ্ঞান শিখতে পারবা না, তোমার ধৈর্য কুলাইবে না। ওয়া কাইফা তাসবিরু মা লাম তুহিত বিহি খুবরা, আর কিভাবেই বা তুমি ধৈর্য ধারণ করবা যেই বিষয়ের কোনো অবগতি তোমার নাই, যেই বিষয়ের কোনো জ্ঞান তোমার নাই, তুমি সেই বিষয়ে তো ধৈর্য ধরতে পারবা না। তো মুসা আলাইহিস সালাম বললেন যে ধৈর্য ধরবো, দয়া করে মেহেরবানি করে আমাকে আপনার সাথে রাখেন। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সাথে নিলেন, তবে শর্ত দিলেন, ইনিত্তাবাতানি, যদি আমার সাথে তুমি চলতে হয়, ফালা তাসআলনি আন শাইইন, কোনো বিষয় নিয়ে আমাকে তুমি প্রশ্ন করতে পারবা না, জিজ্ঞাসা করতে পারবা না, এটা কেন হইলো, এটা কেন করলেন, এই শর্তে আমার সাথে থাকতে পারবা। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ আমি সেই বিষয়ের ব্যাখ্যা না দিব, তোমাকে সেই বিষয় সম্পর্কে অবগতি না করব, ততক্ষণ আমাকে প্রশ্ন করতে পারবা না। মুসা আলাইহিস সালাম শর্ত মেনে নিলেন। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন। তো খিজির আলাইহিস সালাম এই সফরে 3টা কাজ করছেন। একটা কাজ করেছেন, তিনি একটা নৌকা ছিদ্র করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে নৌকা ছিদ্র করে দিয়েছেন খিজির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি এটা কি কাজ করলেন? এই নৌকাটা বিনা অপরাধে তার নৌকাটা আপনি ফুটা করে দিলেন, ছিদ্র করে দিলেন। আখরাক্তাহা লিতুগরিকা আহলাহা, নৌকার অধিবাসী যারা, তারা তো এখন ডুবে মরবে। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো একটা ঘোরতর অন্যায় কাজ করলেন, একটা এই খারাপ কাজ করলেন। তো খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে থাকতে পারবা না ধৈর্য ধরে? তুমি তো এখনই প্রশ্ন শুরু করে দিলা। তো মুসা আলাইহিস সালাম বলেন যে আমাকে এবার মাফ করেন, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমি যেই কাজ করেছি আমাকে আপনি পাকড়াও করবেন না, আমাকে আমার সাথে কঠোরতা করেন না, মেহেরবানি করে সাথে রাখেন। তো এই সামনে আবার চলতেছেন, সামনে ফানতালাকা হাত্তা ইযা আতায়া হাত্তা ইযা লাকিয়া গোলামান, একজন গোলামের সাথে, বালকের সাথে সাক্ষাৎ হলো। ফাকাতালা, সেই বালককে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, মেরে ফেললেন। ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি এমন একজন নিষ্পাপ বালককে কোনো কারণ ছাড়া এইভাবে আপনি হত্যা করে ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো অন্যায় কাজ করলেন, এটা তো আপনি ঠিক করলেন না। তো খিজির আলাইহিস সালাম বলেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার কাজ দেখে ধৈর্য ধরতে পারবা না? তুমি তো আবার প্রশ্ন করলা। মুসা আলাইহিস সালাম বলেন, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপরে যদি আমি আপনাকে প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আমারে আপনার সাথে নিয়েন না, কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমি ওজর খাই করতেছি, এবারের জন্য আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সামনে চলতেছেন, তো তাদের খাবার দাবার শেষ, এক বাড়িতে গিয়ে খাবার চাইলেন, খাবার তারা দিতে অস্বীকার করলেন, কিছুই দিলেন না। ফিরে আসার পথে একটা দেয়াল দেখলেন যে এটা ভাঙ্গাচুরা অবস্থায় রয়েছে। খিজির আলাইহিস সালাম এটাকে সুন্দরভাবে মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি করলেন? লাকাদ জিতা লাত্তাখাসতা আলাইহি আজরা, আপনি তো এর বিনিময়ে উজরত নিতে পারতেন, পারিশ্রমিক নিতে পারতেন, আপনি এটা কি করলেন? এইভাবে এই কাজটা করে দিলেন। তো খিজির আলাইহিস সালাম বলেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই আমার সাথে আর তোমার সাথে বিচ্ছেদের শেষ অবস্থা। এর